मोहब्बत अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। आयशा सिद्दीका রাদিয়াল্লাহু তাআলা দারুল উলুম মাদ্রাসা কর্তৃক আয়োজিত বাৎসরিক ওয়াজ মাহফিল ও হালকা জিকিরের সম্মানিত পরম শ্রদ্ধেয় সভাপতি সাহেব, বিভিন্ন এলাকা থেকে দূর দূরান্ত হতে হাজিরিন, পিতৃতুল্য চুল পাকা দাড়ি পাকা মুরুব্বান একরাম, মাহফিলে উপস্থিত আমার ছেলে তাজ, যাদের পায়ের ধুলার সমতুল্য আমার মূল্য নাই, ওলামায়ে ইজাম, আজকে মাহফিলের বিশেষ মেহমান হযরত মাওলানা মুফতি আলী আকবর সাহেব দামাত বরকাতুহুম মাদ্দাজিল্লাহুল আলিয়া হায়াকাল্লাহ বারাকাল্লাহ, মুহাদ্দিস কুষ্টিয়া ইলসারা মাদ্রাসা, আমার সামনে বসে থাকা অরুণ পথের তরুণ দল, বন্ধুতুল্য সমবয়সী যুবক ভাইয়েরা, সামিয়ানার নিচে বসে থাকা মাথার মনি চোখের খনি, আগামী দিনের ভবিষ্যৎ কচি ও কাঁচা শিশুরা, পর্দার অন্তর আড়ালের মা ও ভগ্নীরা, সংক্ষিপ্ত ভূমিকার শেষে আলোচনার শুরুতে প্রত্যেকের কর্ণকুহুরে যান্ত্রিক সাহায্যে আমি আবারও সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধী, সময় কম, আমি সরাসরি আমার আলোচনায় হাত দিতে চাচ্ছিলাম, কিন্তু আপনাদের পরিস্থিতির উপর আমার একটা কথা এসে গেছে, এজন্য না বলে পারতেছি না। সেটা হলো, আমরা সবাই এখানে এসেছি আমাদের জিন্দেগির গুনাহ মাফ করানোর জন্য, নাকি অন্য কোন উদ্দেশ্য আছে? যদি তাই হয়, জিন্দেগির গুনাহ মাফ চাইতে এসে যদি গুনাহ বোঝা মাথায় নিয়ে ফিরে যেতে হয়, তাহলে এর চেয়ে দুঃখজনক আর কোনো কিছুই নাই। যেমন বলুন তো দেখি, সালাম দেওয়া কি? সালাম দিলে নেকি কয়টা? 90টা। উত্তর দেওয়া কি? উত্তর দিলে নেকি কয়টা পাওয়া যায়? 10টা। তাহলে সালাম না দিলে কিন্তু গুনাহ হবে না, উত্তর না দিলে গুনাহ হবে। যারা উত্তর দেন নাই, হয়তো দুইটা কারণে উত্তর দেন নাই। এক নাম্বার কারণ এটা হতে পারে, সালামের জবাব দেওয়া যে ওয়াজিব, না দিলে গুনাহ হবে, উত্তর না দিলে গুনাহ হবে, এটা তাদের জানা নাই, না থাকার কারণে হয়তো উত্তর দেন নাই। আর দ্বিতীয় নাম্বার আরেকটা কারণ হতে পারে, সেটা হলো যে সালাম দিলে তো নেকি 90টা, ধরে বলেন ঠিক কিনা? তো সেই সিরাজগঞ্জ থেকে উনি আসছে, ছোট্ট মানুষ আমাদের এলাকায়, তো উনি অত দূর থেকে এসে 90 নাকি নিয়ে যাবে, আমরা 10টা নেব, তা তো হয় না। কোথায় 90, কোথায় 10, বহুত ডিফারেন্স। যদি এটাই মনে করেন, তাহলে আপনারাও সালাম দিয়ে 90টা নেন, আমারে 10টা দেন, সবাই 100 তারপরে আলোচনা শুরু করি ইনশাআল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এইবার তার কোনো সমস্যা নাই, আলহামদুলিল্লাহ। তারপরে দেখেন কিছু মানুষ ওই যে মন খারাপ করে বসে আছে, চিন্তা করতেছে, সেই সিরাজগঞ্জ থেকে আসছে, আসার পরে
আমরা চটের উপর বসে আছি, উনি আমাদের এলাকায় এসে বড় চেয়ার দখল করছে। না তো না, দামি জিনিস কখনো উপরে থাকে না। হয়তো মনে করতে পারেন হুজুর আপনি এখনো উপরে আছেন তো এই জন্যই চাপাবাজি করতেছেন। না, যান দিনাজপুর যান, কয়লা খনি মাটির নিচে, পেট্রোলের খনি মাটির নিচে, অক্টেনের খনি মাটির নিচে, ডিজেলের খনি মাটির নিচে, স্বর্ণের খনি মাটির নিচে, রূপার খনি মাটির নিচে, হীরা মানিক মুক্তা কাঞ্চন জওহর যা কিছু বলেন না কেন এগুলো সব সমুদ্রের তলদেশে। যারা বলেন ঠিক। সম্মানিত সুধী, যদি এই এক্সাম্পলটা বুঝতে আপনাদের কষ্ট হয়, আপনাদের এদিকে গাড়ি পুকুর আছে না, মাছ চাষ হয় না, দেখবেন একদম নিচে কাদার মধ্যে আছে জিয়াল মাগুর, তার উপরে রুই কাতলা, তার উপরে সিলভার বিকেট, তার উপরে পুঁটি মাছ, একদম পানির উপরে একটা মাছ আছে, ছোট্ট একটা মাছ, দারিকা মাছ। সম্মানিত সুধী, বলুন তো দেখি এই দারিকা মাছ এত উইক, এত দুর্বল, একে ধরতে দেয় ও ইন্নালিল্লাহ পড়ার টাইম দেয় না, আগেই মারা যায়। তো দারিকা মাছ তো সবার উপরেই থাকে, তাই বলে কি বিক্রি করার জন্য নিলে যে মাছটা নিচে থাকে জিয়াল মাগুর এর থেকে দাম বেড়ে যায়? এই এক্সাম্পলটাও বুঝতে যদি কষ্ট হয়, আপনারা যান এই যে বাজারে যান, এই রামনগর বাজার না, ভালাইপুর বাজার, এই বাজারে যান, চাউল কেনেন, আলু কেনেন, ডাউল কেনেন, দেখবেন নিচে দেয় কেজি, তার উপরে হাফ কেজি, তার উপরে 200 গ্রাম, তার উপরে 100 গ্রাম, তার উপরে 50 গ্রাম, সবার উপরে কোন গ্রাম থাকে? 20 গ্রাম। তো আমি যদি আজকে উপরে আসি, আমি হলাম 20 গ্রাম, আপনার নিচে যারা বসে আছেন সমস্ত কেজি মার্কা ইমানদার গুলো বসে আছেন, যারা বলেন সুবহানাল্লাহ। আমি মুখে বলছি 20 গ্রাম তা না, আমার কাজে কর্মের যোগ্যতা, অভিজ্ঞতা, ভাষাগত জ্ঞান, চেহারার দিক দিয়ে, বয়সের দিক দিয়ে, স্বাস্থ্যের দিক দিয়ে, সব দিক দিয়ে 20 গ্রাম। তো আপনার নিচে যারা বসে আছেন সমস্ত মানুষগুলা কেজি মার্কা ইমানদার। আমি আবার বাস্তব নিয়ে আলোচনা করি, সেটা হলো বাস্তব যেটা সেটাই বলতে হবে। আসলেও যে আমি 20 গ্রাম, আমি তো কেজি বললে মানবেন না আপনারা। সম্মানিত সুধী, এই কেজি মার্কা ইমানদার, আপনার সবাই কেজি মার্কা ইমানদার। এই কেজি মার্কা ইমানদার বলুন তো দেখি, আমি যদি আল্লাহ তৌফিক দান করেন ইনশাআল্লাহ কোরআনুল কারীমের মহাসমুদ্র থেকে সূরা 3-এর কয়েকটি আয়াত পড়েছি। এই কয়েক আয়াত পর্যন্ত আমি কথা বলতে পারবো কিনা তাও জানি না, তবে সময় পাইলে 3টা শেষ করব ইনশাআল্লাহ। তার আগে আপনাদের কাছে দোয়া চেয়ে নেই, আপনারা সবাই আমার জন্য দোয়া করুন। আল্লাহ রাব্বুল আলামিন এই ক্ষুদ্র সাউন্ড বক্স থেকে এমন কিছু আওয়াজ, এমন কিছু বাক্য, এমন কিছু বাণী বের করে দেন যে কথাগুলো সর্বপ্রথম আমি আমল করতে পারি, তার সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকেও আমল করার তৌফিক দান করুক। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, সেই মহান তাবারক তাআলার দরবারে শুকরগুজার হচ্ছি যে মহান রব্বুল আলামিন আল্লাহু আকবার রাজি আর খুশি হয়ে আমাদের সুস্থতার সাথে এ সময় পর্যন্ত সুস্থ সবল দেখে রহমতি বরকতি সামিয়ানার নিচে সাম্প্রতিক জামানার শ্রেষ্ঠ মানুষ ওলামা ইকরামের সান্নিধ্যে পৃথিবীর শ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআনুল কারীমের আলোচনা সভায় আসা এবং বসার জন্য তৌফিক দান করলেন। সেজন্য সেই মহিয়ান গরিয়ান মহান রব্বুল আলামিনকে রাজি আর খুশি করার জন্য সবাই দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সুধী, আল্লাহ যদি তৌফিক দান করেন, কোরআনুল কারীম থেকে সূরা 3-এর প্রথম থেকে তেলাওয়াত করেছি, একখানি হাদিস পড়েছি। যদি আল্লাহ তৌফিক দান করেন এর আঙ্গিকেই ইনশাআল্লাহ কথা বলার চেষ্টা করব, যদি আল্লাহ তৌফিক দান করে। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, তার আগে আমি একটু পরীক্ষা করে দেখতে চাই, সেটা হলো আমি কিন্তু 20 গ্রাম, কেজি নিচ থেকে যদি নাড়াচাড়া দেয় 20 গ্রাম কি উপরে বসে থাকতে পারবে? জোরে বলেন। তো এই 20 গ্রাম উপরে থাকার জন্য কেজি মার্কা ইমানদারের সহযোগিতা চাই। ইনশাআল্লাহ পারবেন তো? পারবেন তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ। তো সর্বপ্রথম আমি একটা সহযোগিতা চাবো, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে আমি হাজির নাজির জানি। আল্লাহু আকবার। আল্লাহ হাজির নাজির, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে আল্লাহকে হাজির রেখা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত দিলের মধ্যে রেখে সর্বপ্রথম একটু একটা ওয়াদা করতে পারবো, হাত উঠাই ইনশাআল্লাহ। পারবো ইনশাআল্লাহ। কি বলবো সেটা না, আমি এটা পরীক্ষা করার জন্য। কেন? সেটা হলো এ জাতীয় মাহফিল যেখানে হয়
মানুষ সুরের পাগল, নূরের পাগল না। যদি বলেন ঠিক কিনা? তাম বাংলাদেশে যেখানেই বলেন না কেন, আপনাদের দোয়াতে আল্লাহ আলহামদুলিল্লাহ প্রতি বছর এই সিলেটের ময়দানে সেই শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির পূর্ণভূমি, ওখানে এবছর 5-7 বার গিয়েছি, আবার যাব 2-3 বার। তো ওইখানকার মানুষগুলো বলে হুজুর সুর দিলে ভালো লাগে। তাম বাংলাদেশের রাজধানী ঢাকা শহর আল্লাহ প্রতি বছরই 10-15 বার করে নেন, সেইখানকার লোকগুলা বলে হুজুর সুর দিলে ভালো লাগে। এক কথায় টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত সমস্ত মানুষগুলোর দিলের মধ্যে সুরের চাহিদা বেশি, নূরের চাহিদা কম। জোরে বলেন ঠিক কিনা? আপনাদের এলাকায় কি অবস্থা জানি নাই, আপনাদের এলাকায় আপনাদের জন্য আমি নতুন, আমার জন্য আপনারা নতুন। জোরে বলেন ঠিক কিনা? এর আগে আপনারা কি আমার এই এলাকায় আপনারা আলোচনা শুনছেন? দেখেনও নাই, শোনেনও নাই। আমি আপনাদেরকে দেখি নাই, আপনাদের ভাবমূর্তিও বুঝি না। তো 2-1 বার আসলে ভাবমূর্তিও বুঝতে পারবো। তবে আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যদি আলোচনা করা যাবে, তার আগে আমি আপনাদের কাছে সহযোগিতা চাই। ইনশাআল্লাহ সহযোগিতা করতে পারবেন তো? আল্লাহকে সাক্ষী রেখে একটু 2টা হাত উঠায় দেন ইনশাআল্লাহ। সবাই হাত উঠায় দেন, একটা হাত একটু নাড়া দেন, হাতটা নাড়া দেন। আলহামদুলিল্লাহ। এবার বাম হাতটা নামান, সবাই বাম হাতটা নামান, ডাইন হাতটা দিয়া আল্লাহকে হাজির নাজির দেখা বলতেছি। ইনশাআল্লাহ আখেরি মোনাজাত করে যাবেন তো? যারা আখেরি মোনাজাত করে যাবেন না, আল্লাহ কিন্তু দেখতেছেন, তারা হাত নামায় ফেলান। যারা যাবেন না আখেরি মোনাজাত করে, যারা যাবেন না, আলহামদুলিল্লাহ সবাই যাবেন। আলহামদুলিল্লাহ। এটা কেন করলাম জানেন? আল্লাহ তাআলা আমার আপনার দিল দেখবে, নিয়ত দেখবে। যারা বলেন ঠিক কিনা? অন্য কোনো কিছু দেখবে না। সম্মানিত সুধী, সর্বপ্রথম আরেকটা সহযোগিতা চাই, সেটা হলো বলুন তো দেখি আজকে এই 20 গ্রামকে কত সহযোগিতা করতে পারেন একটু দেখি। সর্বপ্রথম একটা তাকবীর দিয়ে দিবেন, নারায়ে তাকবীর। আমরা যদি এখানে এতগুলা মানুষ দিল খুলে, জবানটা খুলে তাকবীর দেই, এই জবান দিয়েছে কে? আল্লাহ। নাম নেব কার? আল্লাহ। আল্লাহর নাম নিতে কোনো বিরোধিতা আছে? জোরে বলেন আছে? আল্লাহর নাম নিতে কোনো বিরোধিতা নাই। আল্লাহু আকবার। যত জোরে আল্লাহকে ডাক দেব, দিল এত তাড়াতাড়ি পরিষ্কার করে দিবেন আল্লাহ। জোরে বলেন ঠিক? সম্মানিত সুধী, আসলে এখন বলতে হুজুর কথা তো বলতেছেন, কিন্তু আল্লাহু আকবার, এটা তো আসলে মুসলমানের তো কোনো তরবারি নেই, কোনো কিছুই নেই। মুসলমানের হাতিয়ার হলো নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। জোরে বলেন ঠিক? ওই যে বদরের ময়দানে তাকান, অস্ত্র নাই, খেজুরের ডাল দিয়ে বাড়ি দেয়, বাস দ্বিখণ্ডিত হয়ে যায়। মুসলমানের চালান হলো নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। শাহজালাল রহমাতুল্লাহ পূর্ণভূমির দিকে তাকান, যখন গুটি কয়েক মুসলমান এসে দাঁড়িয়ে নারায়ে তাকবীর আল্লাহু আকবার ধ্বনি দিল, গৌর গোবিন্দ রাজপ্রাসাদ থর 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 করে কাঁপতে বাধ্য হয়েছে মুসলমান। শুধু তাই নয়, গৌর গোবিন্দ সেই শাহজালাল রহমাতুল্লাহ পূর্ণভূমি ছাড়তে বাধ্য হয়েছে। ও মুসলমান, সেই শাহজালাল রহমাতুল্লাহ এর সময় যখন গুটি কয়েক মুসলমান দাঁড়িয়ে শাহজালাল রহমাতুল্লাহ পূর্ণভূমির মধ্যে যখন দাঁড়িয়ে নারায়ে তাকবীর আল্লাহু আকবার ধ্বনি দিল, সেই ধ্বনির কারণে যদি গৌর গোবিন্দ রাজপ্রাসাদ থর 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 করে কাঁপতে পারে মুসলমান, সেই মুসলমান তো এখনো আছে, সেই ইমানি পাওয়ার তো এখনো আছে, সেই মুসলমান বাংলার জমিনে তো এখনো জীবিত আছে, সেই কোরআন এখনো আছে, সেই হাদিস এখনো আছে। ও মুসলমান, এই বাংলার জমিনের মধ্যে যে কোনো জায়গায় মুসলমান 10 থেকে 20 জন মুসলমান দাঁড়িয়ে যদি ইমানি চেতনা নিয়ে নারায়ে তাকবীর আল্লাহু আকবার ধ্বনি দিতে পারে, খোদার কসম করে বলতে পারি মুসলমান, গৌর গোবিন্দ রাজপ্রাসাদ যেমন গুটি কয়েক মুসলমানের নারায়ে তাকবীর আল্লাহু আকবার ধ্বনির কারণে থর 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 করে কাঁপতে বাধ্য হয়েছে, এই বাংলার জমিনে 100 গজ মাটির নিচেও যদি কোথাও কাফের আর বেঈমান অবস্থান করতে থাকে, এই বাংলার জমিনে গুটি কয়েক মুসলমানের নারায়ে তাকবীর আর আল্লাহু আকবার ধ্বনি থেকে 100 গজ মাটির নিচ থেকেও, বাংলার জমিনের 100 গজ মাটির নিচ থেকেও কাফের আর বেঈমান পালাইতে বাধ্য হবে। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত সুধী, সেই ইমানি চেতনা নিয়ে একটা তাকবীর দিতে পারবেন ইনশাআল্লাহ? ডান হাতটা উঠায় দেন একটু, কারণ নাকে লাগাইয়েন না। এর আগে সিলেটে যায় একজনের নাকে লাগছে,
জরিমানা দিতে পারবো না, টাকা এত পকেটে নাই। এই জন্য ইবাদি চেতনা নিয়ে একটা তাকবীর দিয়ে দিবেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, কোরআন সুন্নাহর আলো, নারায়ে তাকবীর। মুসলমান ভাইরা আমার, এই পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যতগুলা কিতাব পাঠাইলেন তার কিতাবের সংখ্যা হলো 104 খানা। জোরে বলেন ঠিক কিনা? এই 104 খানা কিতাবের মধ্যে আল্লাহ তাআলা এই কিতাবকে দুই ভাগে বিভক্ত করে দিলেন। বড় বড় 100 খানা কিতাব আর ছোট ছোট কিতাব হলো 4 খানা। বড় বড় ওইগুলাকে সহিফা বলা হয়। এই ছোট ছোট কিতাবগুলাকে আল্লাহ আবার দুই ভাগে বিভক্ত করেছে। মুসলমান ভাইরা আমার, যত কিতাব দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইলেন, তাম পৃথিবীর মানুষ একত্রিত হয়ে যদি মিটিং আর মিছিল করতে থাকেন, বলুন তো দেখি, যদি বলি তাওরাত অথবা জবুর অথবা ইনজিলের একটা আসল কপি বের করতে হবে, পারবেন কি? পারা যাবে না। কেন পারা যাবে না? আল্লাহ রাব্বুল আলামিন যেই পয়গম্বরের উপর যেই কিতাব নাযিল করেছিলেন, পয়গম্বর দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, পয়গম্বর পরিবর্তন হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কিতাবও পরিবর্তন করে দিয়েছে। মুসলমান ভাইরা আমার, তাহলে এখন আপনাদের প্রশ্ন হইতে পারে, হুজুর, যেই কিতাব আমাদের পয়গম্বরের উপর নাযিল করলেন কোরআন, এই কোরআন তো আজ থেকে 1400 বছর পূর্বে নাযিল করেছেন পয়গম্বরের উপর। জোরে বলেন ঠিক কিনা? আমার আপনার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপর নাযিল করা হলো। কিন্তু এখন পর্যন্ত আল্লাহু আকবার, পুরো কিতাব তো দূরে থাকে, একটা পারা পর্যন্ত পরিবর্তন হয় নাই। জোরে বলেন ঠিক কি? একটা পারা তো দূরে থাক, একটা আয়াত পর্যন্ত পরিবর্তন হয় নাই। একটা আয়াত তো দূরে থাক, একটা অক্ষর পর্যন্ত পরিবর্তন হয় নাই, কিয়ামত পর্যন্ত হবেও না। একটা অক্ষর তো দূরে থাক, একটা জের জবর নুক্তা পর্যন্ত পরিবর্তন হয় নাই, কিয়ামত পর্যন্ত পরিবর্তন হওয়া সম্ভব না। জোরে বলেন ঠিক কি? মুসলমান ভাইরা আমার, সেই কোরআনুল কারীম থেকে আমি আপনাদের সামনে সূরা 3 থেকে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন দেখেন। আল্লাহ তাআলা প্রথমেই বলেন আল্লাহ তাআলা চারটা কসম খাইছেন এই সূরার মধ্যে। কি বুঝাইছে? কেন কসম খাইলেন? বিভিন্ন সূরায় বিভিন্ন কসম খাইছেন। যেমন আসরের মধ্যে আল্লাহ আসর, সময়ের কসম খাইছে। তারপর শামস ওয়াল কমার, বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে কসম খাইছে। কিন্তু এখানে কসম খাইছে আল্লাহু আকবার, এক নাম্বার কসম খাইলেন তিন। তিন কি? এটা একটা দামি ফল, 3 ফল। এই 3 ফলের গাছ তায়েফের ময়দানের মধ্যে হয়। এটা আমি দেখেছি, নিজে দেখেছি। আল্লাহ তাআলা আপনাদের দোয়াতে নিয়েছিল, তো তায়েফের ময়দানে দেখলাম ওই 3 ফলের গাছ। 2 নাম্বার কসম খাইলেন জাইতুনের কসম খাইলেন। এই জাইতুনের ফল, যে হাজী সাহেবরা হজ করতে যান, ওনারা দেখবেন এই জাইতুনের ফল নিয়ে আসে, তারপরে এই জাইতুনের তেল নিয়ে আসে। 2 নাম্বার কসম খাইলেন জয়তুন। 3 নাম্বার কসম খাইলেন অতুরি সিনিন। সিনিন মানে ওই যে আপনার তুর পাহাড় আছে না, তুর পাহাড় নাম শুনছেন না? এখানে কে কথা বলতো? জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পাহাড়ে গিয়ে আল্লাহ তাআলার সঙ্গে আলাপ করতেন। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন চারটা কসম খাইলেন। খাওয়ার পরে ডাক দিয়ে বললেন, আমি সর্ব উত্তম, সর্বশ্রেষ্ঠ, সর্ব উৎকৃষ্ট করে আমি আল্লাহ তাআলা মানুষকে পাঠাইছি। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনে হাকিমের মধ্যে আল্লাহ বলেন
কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মধ্যে যত কিছু আমি পাঠাইলাম সর্ব উৎকৃষ্ট, সর্বশ্রেষ্ঠ, সবচেয়ে বেশি সুন্দর যদি আমি আল্লাহ তাআলা মানুষকে পাঠাইছি। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এই তিনটা কসম খাইলেন, শুধু এখানেই শেষ নয়। আল্লাহু আকবার। কত দামি উম্মত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠাইলেন। আল্লাহ তাআলা কত দামি করে, এমনকি অন্য অন্য পয়গম্বরদের চেয়েও এই উম্মতদের দাম বেশি। জোরে বলেন ঠিক কিনা? কেমন করে মুসলমান এত দামি, এত দামি? আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহু আকবার, অন্য অন্য পয়গম্বরদের সঙ্গে আমাদেরকে নিয়ে আলোচনা করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন করে আলোচনা করেছেন? ওই যে আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে তুর পাহাড়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, মুসা আসো, তোমার সঙ্গে আমার আলাপ আছে। আল্লাহর পয়গম্বরকে ডাক দিলেন। ডাক দেওয়ার পরে এবার আল্লাহর পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, আল্লাহ আমি তো হাজির হয়ে গেছি, আল্লাহ তুমি কি বলবা, বলতে চাও? এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বললেন, মুসা তুমি আগে শুরু করবা নাকি আমি আগে শুরু করব? আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর বললেন, আল্লাহ ডাকলা হলো, তুমি কি বলবা না বলবা এটা তো আমি জানি না, তো তুমি শুরু করো। আল্লাহর পয়গম্বর মুসা কিন্তু আল্লাহর সঙ্গে বেশি বেশি আলাপ করতেন। জোরে বলেন ঠিক কিনা? একবার গিয়া আলাপ করতেছে আল্লাহর পয়গম্বর মুসা, আল্লাহকে ডাক দেবো যে আল্লাহ বলো তো দেখি এমন একটা জিনিস যা আমার কাছে আছে তোমার কাছে নাই। আল্লাহ বলল, মুসা প্রশ্ন তো খুব কঠিন করে ফেললাম, আমার কাছে আবার কি নাই? আমার কাছে তো সবই আছে। তখন মুসা আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ আমার মরণ আছে, তোমার মরণ নাই। বলে বলেন সুবহানাল্লাহ। বলছে আল্লাহ আমার মরণ আছে, তোমার মরণ নাই। মুসলমান ভাইরা আমার, বলেছেন আমি একটা কথাও বুঝতে পারি না। আল্লাহ কয়, মুসা এটা কাজ করলা, বুঝবা না, বোঝো নাই, তাহলে আগে বলবা না, হু হা কিছুই করো না। দেখবেন চাষটার মধ্যে এক জাতীয় চাপাবাজ থাকে, চা খায় আর খালি চাপা মারে। যদি ওর সাথে বলে হু হা ধরা যায়, খানিক পর পর দেখবে হ্যাঁ হ্যাঁ, তারপর কি হলো, ও দেখবেন চাপা দিয়ে আরো মজা পায়। বলেন ঠিক কিনা? তো মুসা আলাইহিস সালাম হু হা কিছুই বলে না। আল্লাহ তাআলা কথা বলে মজা পান না, কিন্তু বলতেছে, ও মুসা কিছু তো বলো না। ভাই আল্লাহ কি বলবো, আমি বুঝতেছি না, তুমি বলতেছো আমি শুনতেছি। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, মুসা তোমার সঙ্গে আমি এত সময় কত হাজার ভাষায় কথা বলেছি, তুমি কি জানো? কই আল্লাহ তাও তো জানি না। কই শোনো, তুমি তো বোঝো নাই, এত সময় আমি দীর্ঘ টাইম যে তোমার সঙ্গে আমি কথা বলেছি, দীর্ঘ টাইমের মধ্যে আমি 1,40,000 ভাষায় কথা বলেছি। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বললেন, আল্লাহ এতগুলা ভাষায় কথা বললাম, আমি বুঝলাম না কেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা যদিও আমি 1,40,000 ভাষায় কথা বলেছি, কিন্তু আমি তোমার মাতৃ জবানে কথা বলি না। মাতৃভাষায় কথা না বললে কিন্তু বোঝা যায় না। ধরে বলেন ঠিক কিনা? তো আমার ভাষা তো বুঝতে সমস্যা হচ্ছে না আপনাদের। যেমন এই বছরে আসলে এক দেশের গালি আর এক দেশের বলি। আপনাদের এই নীলফামারীতে গেলাম এই অক্টোবর 28 তারিখে সম্ভবত। তো গেলাম, যাওয়ার পরে এটা মাদ্রাসা মাহফিল, তো এটা আবার ছোট মাদ্রাসা, তো নতুন হয়েছে, এই তালাই দেওয়া বেড়া দেওয়া, কি তালাই পর্যন্ত চাটাই, এই তো এক দেশের গালি আর এক দেশের বলি।
তো চাটাই দেয় বেড়া যাওয়া, ছোট্ট মাদ্রাসা, মাদ্রাসা মাহফিল করার জায়গা নাই, ওনারা দূরে মাহফিলের জায়গা করছে। তো এখানে গেলাম, দীর্ঘ টাইম, আর প্রায় 200-250 কিলোমিটার জার্নি করে গেছি। আমার একটু বাথরুমের চাপ দিছে, তো আমি ছোট্ট একটা ছেলেকে দেখলাম, ডাক দিয়ে বললাম, এ বাবা এদিকে আসো তো। জি হুজুর। তুমি কি মাদ্রাসা পড়ো? জি পড়ি। নাম কি? আব্দুর রহমান। তো বাবা তোমাদের মাদ্রাসার টয়লেট কোন দিকে? টয়লেট। আমাকে বলছে ও ভিখারি রে, মানে এটা আবার কি? আমার কথা বোঝে নাই। আমি বললাম টয়লেট কোন দিকে? টয়লেট। আবার বলতেছে ও ভিখারি রে। আমি চিন্তা করলাম এত সাহিত্যিক ভাষা বলা দরকার নেই, আমি খাস বাংলা বলি। খাস বাংলা বললাম, বাবা তোমাদের পায়খানা কোন দিকে? তখন আমাকে ওইটা বলবো, ও তুই হাঁকবু। আমি তো ব্যাকিল হয়ে গেলাম। তো ডাইন বামে তাকায় দেখি মানির মান আল্লাহ রাখে, রুমের মধ্যে কেউ নাই। তো আমি মনে ভয় ওকে বলতেছে, বাবা তুই যা বলছিস এটাই ঠিক, আমার নিয়ে চল যাই। তো এবার ও আমার কাছ থেকে উঠে গেছে, যায় আবার ফিরে এসে আমাকে বলতেছে মুখ ধরিয়ায়, মুখ ধরিয়ায়, এটা বলে চলে গেছে। আমি বুঝি নেই, বসে গেছি। আবার কিছু সময় গিয়ে ফিরে এসে বলছে এলা উঠিস নাই, মানে এখনো বসে বসে আছিস। তো যাই হোক, কাম কাজ খাইলাম গিয়া, কিছুক্ষণ পরে হুজুর খবর পায় আসছে। আসার পরে বলছে, হযরত রাস্তায় তো সমস্যা হয় নাই? তা আমি বললাম, ভাই সমস্যা হয় নাই, মন টন সব ভালো আছে, কিন্তু একটু মন খারাপ। কেন? তা আমি বললাম যে আপনার মাদ্রাসার ছেলে পেলে পড়ান, এত বড় বেয়াদব। আমাদের সিরাজগঞ্জে যান, কি সুন্দর আদব কায়দা, খায় খেদমত, আপনি তো আপনি করে কথা বলে। আর আপনার মাদ্রাসার মধ্যে কি এগুলা শিক্ষা দিচ্ছেন, এই খারাপ বেয়াদব সব, এত বড় বেয়াদব কোথায় থেকে নিয়ে আসছেন? আমি বললাম যে টয়লেটে যাবো, এটা তো বুঝলোই না। আমি যখন বললাম পায়খানায় যাব, ও আমাকে যা বলছে আমি আর তা বলতে পারতেছি না। বলতেছে হুজুর কিছু মনে করবেন না, যদি প্রাইম মিনিস্টারও এদের সঙ্গে কথা বলে তারপরে এরা ওই ভাষাতেই কথা বলবে, কারণ এদের এটা মাতৃভাষা। ধরে বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে যদিও 1,40,000 ভাষায় কথা বলেছেন, কিন্তু এখনো তো মাতৃভাষায় কথা বলেন নাই। জোরে বলেন ঠিক কিনা? মাতৃভাষায় কথা না বললে বোঝা যায় না বন্ধুরে আমার। যেমন মাতৃভাষা আমার হৃদয়ে কাবা নয়নে মদিনা, আমার হৃদয়ে কাবা নয়নে মদিনা। যদিও মক্কা মদিনার কথা বলতেছে, কিন্তু বাংলা বলার কারণে আপনারা বুঝতেছেন। জোরে বলেন ঠিক কিনা? মুসা নবী তুর পাহাড়ে আল্লাহর সনে দিদার করে, আল্লাহ নূরে জ্বলল পাহাড়, তবু মুসা জ্বলল না রে। ও আমার সেই নবীজি, আল্লাহু আকবার। ও আমার সেই নবীজির উম্মতেরা পাপী হবে না, ও ভাই দোজখে যাবে না। হৃদয়ে কাবা নয়নে মদিনায়, আমার হৃদয়ে কাবা নয়নে মদিনা। মক্কা মদিনায় আমার মনের বাসনা, হৃদয়ে কাবা নয়নে মদিনায়, আমার হৃদয়ে কাবা নয়নে মদিনা। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, আল্লাহর পয়গম্বরকে ডাক দা বললেন, মুসা আমি কিন্তু এইবার তোমার মাতৃ জবানে কথা বলবো, খবরদার সাবধান, ভালো করে মনোযোগ দিয়ে শুনবা। আল্লাহর পয়গম্বর বলতেছেন, আল্লাহ আমি তো মনোযোগ দিয়ে শুনতেছি, সমস্যা নাই। আল্লাহর পয়গম্বর মনোযোগ দিয়ে শোনা শুরু করলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ টাইম কথা বলার পরে আল্লাহর পয়গম্বরকে ডাক দেয়া বললেন, মুসা এবার বলো তো দেখি আমি তোমার সঙ্গে কি আলাপ করলাম। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়া বলে, আল্লাহ এত সময় তুমি আমার সঙ্গে যত আলাপ করলা আমি বুঝলাম আল্লাহ আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যেটা বুঝলাম যত সময় আলাপ করলা আখিরি জামানার পয়গম্বরদের উম্মতের শুধু প্রশংসা করছো, একটা অন্য কোনো কথা বলো না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বললেন, আল্লাহ তোমার সেই আখিরি জামানার পয়গম্বর তার উম্মতদের এত সময় প্রশংসা করলে একটা কথাও বলো নাই গো মাওলা, সেই উম্মতদের সিম্পটম হবে কি, আলামত হবে কি? এই আলামত আমি আজকে বলতে পারবো না, কারণ সময় বড় কম, আমার সূরা 3 এর তাফসীর করতে হবে। মুসলমান এই আলামতের দিকে যাব না, দীর্ঘ টাইম লাগবে। ও মুসলমান, শুধু একটা জিনিস বুঝাইলাম, পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু আল্লাহু আকবার আমাদেরকে নিয়ে প্রত্যেকটা পয়গম্বরের সঙ্গে আলোচনা করছেন, বলে বলেন ঠিক কিনা? ও মুসলমান, 3 নাম্বার কসম খাইলেন, ওই যে তুর পাহাড়ের 4 নাম্বার কসম খাইলেন, ওয়াহা দাল বালাদিল আমিন। মুসলমান ভাইরা আমার, ওই যে মাতৃ জবানের কথা বলতেছি, আপনারা কি বিরক্ত হচ্ছেন? বিরক্ত হইলে কিন্তু বলবেন। তো যাই হোক, যেই মক্কা মদিনার কথা বলতেছিলাম, সেই মাতৃভাষার কথা বলতেছিলাম। তো মাতৃভাষায় কথা না বললে আসলে বোঝা যায় না, ধরে বলেন ঠিক কিনা? এই গত বছরে হজের একটা ছোট্ট একটা কথা বলি। আমার সঙ্গে সব হাজী সাহেব গিয়েছিলেন, আমিও ছিলাম। এক আল্লাহর বান্দা, বাড়ি আমাদের সিরাজগঞ্জ জেলা উল্লাপাড়া থানা। উনি গিয়েছেন, তো ওনার এক আত্মীয়, আবার ওনার বাড়ির পাশে, উনি থাকে সৌদি আরবে। তো মার কাজ যা তাই করছে। মা দেখেন না, ছেলেকে ভালোবাসে, ভালোবাসে এইটা রাখে সেইটা রাখে, ছেলে নাই, নষ্ট হয়ে যাওয়ার পরে ফালায় দেয়, ধরে বলেন ঠিক কিনা? তো মা, ছেলে সৌদি আরবে আছে, মা চিন্তা করছে আমার ছেলে, আরে আমার গাছের তাল 3-4 বছর হলো খায় না, এইবার যেহেতু সুযোগ পাইছি, হাজী সাহেব একটু নিয়ে আমার ছেলেকে দিও, আমার ছেলে মক্কাতেই থাকে। ঠিক আছে, দাও, একটা তাল উঠায় দাও। নিচে লাগেজের মধ্যে নেওয়ার পরে, হাজী সাহেব এখানে আসেন নাকি? অনেকে নাই এখানে হাজী সাহেবরা। যাই হোক, 2-1 থাকলে তারা জিজ্ঞেস করেন। ওই মক্কাতে যাওয়ার পরে যখন আপনার এয়ারপোর্টে নামি, সৌদি আরবে নামার পরে তখন ইমিগ্রেশন হয়। ইমিগ্রেশন হওয়ার পরে লাগেজটা সৌদিয়ানরা গাড়িতে উঠায় নেয়। ওই আল্লাহর বান্দা আবার গাড়িতে না দিয়া চলে গেছে ওইদিকে। যাওয়ার পরে এবার হাজী সৌদিয়ানরা ডাকতেছে, ইয়া হাজী তাল তাল, তাল মানে আশা। তো ইয়া হাজী তাল তাল, ওটাকে এইদিকে, ও আরো জোরে ওইদিকে যায়। ও আমার কাছে দৌড়ায় গেছে, হুজুর আমি নিয়ে আসলাম তাল দেশে থেকে, এ কেমনে দেখলো? এই তাল যদি এখন নিয়ে নেয় তাহলে তো আমি এর মাকে যা বলতে পারবো না, সর্বনাশ, এর ছেলের জন্য তাল দিছে, হুজুর এই তাল আমি দেবো না, আপনি বলেন। এখন ও তো শুধু বলি ইয়া হাজী তাল তাল, হাজী ডাকে, সৌদিয়ান ডাকে, ওই দিকে যায় তাল তাল। ও মনে করছে তাল চাইতেছে, আসলে মাতৃভাষা না বোঝার কারণে যা হয়েছে, জোরে বলেন ঠিক। আমি বললাম আসলে আপনার তাল চাইতেছে না, লাগেজটা ওই দিকে নিতে বলতেছে। মুসলমান ভাইরা আমার, 4 নাম্বার কসম আল্লাহ রাব্বুল আলামিন খাইলেন, ওয়াহাদাল বালাদিল আমিন। আল্লাহু আকবার। নিরাপদ নগরীর কসম খাইলেন। এই নিরাপদ নগরী কোন নিরাপদ নগরী? মক্কা শহর, যাকে হুদুদে কাবা বলা হয়, এর মধ্যে কোনো কাফের, বেঈমান, হিন্দু, খ্রিস্টান এর মধ্যে প্রবেশ করতে পারবে না, একে বলা হয় নিরাপদ নগরী। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহু আকবার। আজকে আশরাফুল মাখলুকাত আল্লাহ বানাইলেন দুনিয়ার মধ্যে, কিন্তু আমাদের তো সুন্নতের কোনো খবরই নাই, জোরে বলেন ঠিক কিনা? যে আল্লাহর পয়গম্বরের উম্মত হিসাবে দুনিয়ার মধ্যে পাঠাইলেন, আমাদের এই আল্লাহর পয়গম্বরের সুন্নতের কোনো খবর নাই। মাথার মধ্যে কোনো সুন্নত নাই, গালের মধ্যে কোনো সুন্নত নাই, গায়ের মধ্যে কোনো সুন্নত নাই, খাওয়ার মধ্যে কোনো সুন্নত নাই, চলার মধ্যে কোনো সুন্নত নাই। এই জন্যই বন্ধুরে আমার, ঘরে ঘরে আজকে অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলতেছে, জোরে বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, জানি না আপনাদের দিলে কত, আমাদের আপনাদের দিলে ব্যথা রাখবে কিনা। মুসলমান বলেন তো দেখে, আজকে আমরা কিসের মাহফিলে আসছি? ধরে বলেন, ছেলে মুখ খুলে বলেন, কিসের মাহফিলে আসছি? ও মুসলমান, আজকের দিনে যদি আপনি টুপির মতো সুন্নত মাথার মধ্যে না লাগাইতে পারেন, আর কবে লাগাবেন? বড় দুঃখের সঙ্গে কথাটা বললাম,
যদি আপনি আওয়ামী লীগের মিছিল করতে যান, নৌকার ব্যানার আপনার ইয়ার মধ্যে কপালের মধ্যে লাগান। বিএনপির মিছিল করতে গেলে ধানের শীষের ব্যানার লাগান। নাঙ্গলের মিছিল করতে গেলে নাঙ্গলের ব্যানার কপালের মধ্যে লাগান কিনা, জোরে বলেন ঠিক কিনা? আজকে উম্মত আল্লাহু আকবার আখিরি জামানার পয়গম্বরের মিটিং আর মিছিল করার জন্য আসতে, জোরে বলেন ঠিক কিনা? এই দিনে যদি পয়গম্বরের সুন্নাতটা মাথায় না তুলতে পারেন, আর কোন দিন তুলতে পারবেন, জোরে বলেন? মুসলমান যুবক ভাইরা, যদি আমার কথার দ্বারা দিলের মধ্যে ব্যথা লাগে মাফ করে দিবেন মুসলমান। আরে আজকে এই জন্যই তো দেখেন ঘরের মধ্যে আগুন জ্বলতেছে, সুন্নত না থাকার কারণে আগুন জ্বলতেছে। আর বক্তারাও এই সমস্ত সুন্নতের কথা বলি না, কারণ আকর্ষণীয় কথা বলবো, শ্রোতারা আকর্ষিত হবে, যেন আগামী বছর দাওয়াত পাওয়া যায় সুন্নত দিয়ে কি হবে। আর শ্রোতারাও সুন্নতের কথা শোনে না, কারণ সুন্নতের কথা শুনবে না, কয়ে কেরে এই টুপি মাথার দেওয়া লাগবে, এটা তো আমরা জানি। এই কথা শোনার জন্য কি বক্তাকে নিয়ে আসছি? সুন্নতের কথা শুনতে চায় না। মুসলমান, আপনাদের কাছে ভালো না লাগতে পারে, কিন্তু এই কথা যদি আমার আল্লাহর কাছে ভালো লাগে, তাহলে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ একজন প্রধানমন্ত্রীর যে দাম আছে আল্লাহর নিকটে আমার চেয়ে তার, নাকি আল্লাহর নিকটে একজন প্রধানমন্ত্রীর চেয়ে আমার দাম আল্লাহর কাছে বেশি হবে? আপনি কেউ যদি পছন্দ না করেন, যদি সুন্নতের কথা বলি, আমার আল্লাহ তাআলার কাছে পছন্দ হবে, জোরে বলেন ঠিক? আর আপনার আমার বক্তৃতা শুনে সবাই বাহবা দিল, কি সুন্দর গো কণ্ঠটা, যা বক্তৃতা দিল হাসায় না কান্দায় না। কিন্তু যদি এর মধ্যে সুন্নত না থাকে, যদি আমার আল্লাহ তাআলা বলেন আব্দুল সালাম কি বললি আমার পছন্দ হয় নাই, এ দুনিয়ার মধ্যে সর্বনিম্ন মানের প্রাণী হলো কুকুর, ওই কুকুরের যে মূল্য আছে ওই মূল্য আমার নাই। মুসলমান ভাইরা আমার, আল্লাহর পয়গম্বরের ভালোবাসা নাই, এই জন্যই তো তামাম বাংলাদেশ না তামাম বিশ্বের মধ্যে আজকে মুসলমান মার খায়, ধরে বলেন ঠিক কিনা? বার্মার দিকে তাকান, মুসলমান নির্যাতিত হয়, চেচনিয়ার দিকে তাকান, বসনিয়ার দিকে তাকান, আল্লাহু আকবার, আপনি আফগানিস্তানের দিকে তাকান, সর্বদিকে মুসলমান লাঞ্ছিত, বঞ্চিত, অবহেলিত মুসলমান, ধরে বলেন ঠিক কিনা? মুসলমান আজকে বড় দুঃখ লাগে, মুসলমানের সামনে দাঁড়ায় যদি আল্লাহর পয়গম্বরের বিরুদ্ধে কথা বলে, আল্লাহর পয়গম্বরের বিরোধিতা করে, আল্লাহর পয়গম্বরকে সন্ত্রাস বলে, আল্লাহর পয়গম্বরকে জানাকার বলে, মুসলমানের দিলে ব্যথা লাগে না? মুসলমান তার সামনে যার সামনে আল্লাহর পয়গম্বরকে জানাকার বলে গালি দিলে ওই মুসলমান কথা বলে না, কিন্তু ওর সামনে তারা যদি দলের বিরুদ্ধে কথা বলে, সঙ্গে সঙ্গে লাঠি নিয়ে গর্জে ওঠে, জোরে বলেন ঠিক কিনা? মুসলমান তাই বা তামাম বাংলার মধ্যে বলতে চাই, বাংলার জমিনের মধ্যে তুমি কয় নাম্বার মুসলমান আল্লাহর পয়গম্বরকে জানাকার বলে গালি দিলে তুমি উত্তর দিলে না? কবরে যা দেখো ফেরেশতাদের 1 লাঠিতে কবরের 100 হাত জমিনের নিচে আল্লাহ রাব্বুল আলামিন দিয়া দিবে। মুসলমান আজকে আল্লাহর পয়গম্বরের ভালোবাসা নাই, এই জন্য ইহুদি খ্রিস্টান বেঈমান আল্লাহর পয়গম্বরকে আমাদের সামনে গালি দেয়, জোরে বলেন ঠিক কিনা? এই তো কয়েকদিন আগে ইত্তেফাকের সম্পাদিকা বলেছে আজান আর আওয়াজ নাকি আওয়াজ দূষণ। এই জন্য আমি একটা কথা বলি, দেখবেন যখন মুয়াজ্জিন সাহেব মসজিদের মধ্যে আজান দেয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আজান দেওয়ার পরে দেখবেন কুকুর সর্বপ্রথম ঘেউ ঘেউ করে, যারা বলেন ঠিক কিনা? দেখেন নাই? যখন বলবে আল্লাহু আকবার আল্লাহু আকবার, সাথে সাথে কুকুর ঘেউ ঘেউ শুরু করে দেয়। কেন? শয়তান কোথাও বসার জায়গা পায় না, শয়তান যায় ওর মাথার মধ্যে, পিঠের উপর বসে যায়, এই জন্য কুকুর দেখবেন ঘেউ 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 করে। তামাম বাংলাদেশে যখন আল্লাহু আকবার ধমনী পড়ে গেছে, আর এই শয়তান বসার জায়গা পায় নাই, ইত্তেফাকের সম্পাদিকার মাথার উপর ভর করেছে, জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? মুসলমান বাংলাদেশের মধ্যে আসলে নারায়ে তাকবীর আল্লাহু আকবার ধমনী আপনারা দেখছেন কিনা? কিছুদিন পূর্বে ডোনাল্ড ট্রাম্প এই বড় বিশ্ববাদপার, এই বাদপার যখন বক্তৃতা দিতেছিল, ভিতর থেকে কেবল একজন নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলছে, ছোটাছুটি শুরু করছে, দেখছেন কিনা জানি না, ছোটাছুটি শুরু করছে, আল্লাহর নাম
এর বড় গুরুত্ব আছে, জোরে বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, যে কথা বলতেছিলাম, আল্লাহর পয়গম্বরের সুন্নাত নাই ঘরের মধ্যে, এই জন্য শান্তি নাই, জোরে বলেন ঠিক কিনা? এই জন্য দেখবেন স্বামী স্ত্রী মিল নাই, স্বামী স্ত্রীর মহব্বত নাই, ঘরের মধ্যে অশান্তি, বাহিরে অশান্তি, ব্যবসাতে অশান্তি, রাস্তাতে অশান্তি, খালি অশান্তি আর অশান্তি আর অশান্তি আর অশান্তি, জোরে বলেন ঠিক কিনা? এমনকি এই অশান্তি থেকে একদম তালাক পর্যন্ত হয়ে যায়, জোরে বলেন ঠিক কিনা? আজকে ইনশাআল্লাহ এই ওষুধটাই দেব, সুন্নতের ঔষধ দেব, ইনশাআল্লাহ রাজি আছেন তো? ইনশাআল্লাহ রাজি আছেন তো? ইনশাআল্লাহ সর্বপ্রথম একটা সুন্নত পালন করব ইনশাআল্লাহ, আজকে থেকেই আমরা রাজি থাকব। একটা সুন্নত হলো সালাম দেওয়া, ইনশাআল্লাহ সালাম দিতে পারবো তো আমরা? ছোট বড় সবাইকে সালাম দেব। মুসলমান ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর একটা সুন্নত যদি চিন্তা করতে পারেন, আল্লাহু আকবার, কিয়ামতের ময়দানে আর কিচ্ছু না হোক, যদি একটা সুন্নত চিন্তা করতে পারেন, এই সুন্নতের কারণে আমার আপনার জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত পর্যন্ত পৌঁছাইতে পারেন, জোরে বলেন ঠিক কিনা? এই সুন্নত আজকে ইনশাআল্লাহ বাড়িতে যায় বিবিত দরজা খোলার আগেই আমরা সালাম দিয়ে দেবো, ইনশাআল্লাহ পারবেন তো? কে কে হাত উঠান? ইনশাআল্লাহ হাত উঠান, উঠান, যারা বিয়ে করতেন হাত উঠান, উঠান, অনেক হাত ওঠে না এখনো, উঠান উঠান, অনেক হাত ওঠে না, উঠান। লাভ আছে, লাভ আছে, লাভ কি বলবো, আগে হাত উঠান। লাভ কি হবে বলি, হাত নামান। বিয়ে করার পর থেকে তো এখনো সালাম দেন নেই মনে হয় কোনোদিন। তো আজকে যারা যখন দরজা খোলার আগেই সালাম দেবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ভিতর থেকে দরজা খুলবে আর চিন্তা করবে, কি রে নতুন পাগলের আমদানি কোথায় থেকে? কারণ বিয়ের পরে তো আর কখনো সালাম দেন নাই, বলে বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, ঘরের মধ্যে সালাম নাই, বাহিরেও সালাম নাই, বলে বলেন ঠিক কিনা? ও মুসলমান, আজকে আমরা আধুনিক হয়ে গেছি, মা বোনেরা আমার, সালাম কালাম সুন্নতের ধারের কাছে নাই। এখন তো আমার মা বোনেরা শুধু জি বাংলা, স্টার জলসা আর কিরণ মালা নিয়ে ব্যস্ত, বলে বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, তাই আমরা এই বাংলার জমিন থেকে বলে দিতে চাই, এই স্টার জলসা, কিরণ মালা আর জি বাংলার জন্য আমাদের বাংলাদেশের মধ্যে অনেক ঘরে অশান্তি ঢুকেছে, জোরে বলেন ঠিক কিনা? আমরা এই চুয়াডাঙ্গা থেকে বলে দিতে চাই, প্রধানমন্ত্রী বরাবর আমরা দরখাস্ত করে দিতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী, বাংলার জমিনের মধ্যে জি বাংলা, স্টার জলসা আর কিরণ মালা বন্ধ করা হোক, জোরে বলেন ঠিক কিনা? মুসলমান, আজকে মুসলমান কোথায় যাবেন? মুসলমানের ঘরে অশান্তির আগুন দাও 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 করে জ্বলতেছে, কারণ কি? এই জন্য মুসলমানের ঘরের মধ্যে সুন্নত নাই। যখন আপনি ঢোকার সময় সালাম দিবেন, বের হওয়ার সময় সালাম দিবেন, আল্লাহু আকবার, আল্লাহর পয়গম্বরের সুন্নত যখন ঘরের মধ্যে জিন্দা হবে, সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং আসমান থেকে রহমত ওই ঘরের মধ্যে নাযিল করবে। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, এই জন্যই তো ঘরের মধ্যে অশান্তি আর অশান্তি, এমনকি এই অশান্তিতে তালাক দিয়ে ফেলায় দেয় না? তালাক দেওয়ার পরেই আবার হুজুরের কাছে দৌড়ায় মাদ্রাসা। যেমন এই সূরা তাফসিরে ধরেছে, সূরা 3 এর মধ্যে তাফসিরে ধরেছে, এক বাদশা তার স্ত্রীকে ঘুরতে নিয়ে গেছিল এক বাগানের মধ্যে। যাওয়ার পরে ওই রাত্রি ছিল পূর্ণিমার রাত্রি, তো রাত চাঁদের দিকে তাকায়, আবার স্ত্রীর দিকে তাকায়। তো স্ত্রী বলতেছে, তুমি কি বলবা, এমন করো কেন? তো বলতেছে, দেখো কি পূর্ণিমার চাঁদ কত সুন্দর। তো বলতেছে, হ্যাঁ আসলেই সুন্দর দেখা যায়। তখন বলতেছে, শোনো, পূর্ণিমার চাঁদ যতই সুন্দর হোক, তুমি কিন্তু পূর্ণিমার চাঁদের চেয়েও বেশি সুন্দরী। এই কথা বলছে। আসলে যার যার বলতো তার কাছে সুন্দরী হবে, ধরে বলেন ঠিক কিনা? সুন্দর না হলে কি এতদিন জীবন যাপন করতেছেন, ধরে বলেন? এখন স্ত্রী বলতেছে, তুমি কি পাগল হইলে নাকি? এই পূর্ণিমার চাঁদ এত সুন্দর চাঁদ, এর চেয়ে আবার আমি সুন্দর হই? তখন বলতেছে, যা, যদি পূর্ণিমার চাঁদের চেয়ে তুমি সুন্দর না হও, তাহলে আমি তোমাকে তালাক দিয়ে দিলাম। আল্লাহর কি কাম? ওই ওর বউ আবার মহিলা মাদ্রাসা পড়ুয়া ছিল। এখনকার তো মা বোনেরা মাসলাও জানে না, কোনো কিছু গোসলের ফরজও জানে না, বলেন ঠিক কিনা? আমার বাড়িতে আমি তালিম দেওয়াই, প্রতি সাপ্তাহিক তালিম। তো এক ভাবি বড় প্রতিবেশী আমাকে আবার লেংটা পাইছে এসে, হুজুর ছেলে 3-4, আমি কিন্তু গোসলের দোয়া জানি।
ভালো, সমস্যা নেই, বলেন তো কি গোসল এটা? 9 টন গোসলা, সাবান দিয়ে গোসলা, গামছা দিয়ে মশলা। গোসলের দোয়া বল, 9 টন গোসলা, সাবান দিয়ে গোসলা, গামছা দিয়ে মশলা। এখনকার মা বোনেরা তো আর সুন্নত নিয়ে চিন্তা ভাবনা করে না। এখনকার মা বোনেরা মোবাইল ফোন, তারপরে ফেসবুক, টিভি, এইগুলা নিয়ে ব্যস্ত। ধরে বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, যেই কথা বলতেছিলাম, এই যে সূরার মধ্যে আল্লাহ তাআলা যে কথা বলেছেন, এবার আল্লাহর বান্দি ডাক দে বলল, শোনো, তোমার ঘরের মধ্যে কিন্তু আর থাকা যাবে না। এবার বলল, তুমি কি বলো, পাগল হইলা নাকি? দাঁড়াও, আমি মাদ্রাসা যাই, ওই চুয়াডাঙ্গা শহরে বড় মাদ্রাসা আছে, মুফতি সাহেবের কাছে আগে যাই, মাসালা নিয়ে আসি। এবার মুফতি সাহেবের কাছে গেছে, যাওয়ার পরে বলতেছে, হুজুর আমি তো বড় বিপদে পড়ে গেছি, আপনি মেহেরবানি করে মাসালার উত্তরটা দিয়ে দিবেন। বলল, কি বিপদে পড়ছেন? হুজুর একটা কথা শুনুন, আমি গত রাত্রিতে পূর্ণিমার রাত ছিল, ঘুরতে গিয়েছিলাম আমার পার্সোনাল বাগানের মধ্যে। যাওয়ার পরে আমি একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আবার আমার ওয়াইফের দিকে তাকাই। এমন ভাবে তাকাইতে তাকাইতে আমি হঠাৎ করে বলে ফেললাম, যদি পূর্ণিমার চাঁদের চেয়ে তুমি সুন্দরী না হও, আমি তোমাকে তালাক দিয়া দিলাম। মুফতি সাহেব বলল, এই মাসালা আমার কাছে নাই, এই মাসালা আপনার পক্ষে আসা সম্ভব না। যখন বিপক্ষে যায় তখন কিন্তু, এখন বর্তমান যারা বলে তারা কিন্তু আমার কথা ঘুরায় ফেলায়। বলে বলেন মুসলমান ভাইয়েরা আমার, বাদশা তো বলতেছে এত কিছু বুঝতে চাই না, মাসালা আমার পক্ষে আসতে হবে। যদি আপনি না পারেন, পুরো চুয়াডাঙ্গার মধ্যে যত বড় বড় মুফতি মুহাদ্দিস আছে সবাইকে ডাকেন, যত খরচা আছে আমি বহন করব, তারপরে মাসালা কিন্তু আমার পক্ষে আসতে হবে। ওই যে এক জায়গার লোক আছে না, কয় বিচার মানি তাল গাছ আমার। মুসলমান ভাইরা আমার, যখন বললেন মাসালাও চাই কিন্তু আমার পক্ষে আসতে হবে, বিপক্ষে যাওয়া যায় না, নাকি আপনার বিরক্ত হয়ে গেলেন? নাকি বিরক্ত হন নাই তো? সত্যি বিরক্ত হয় নাই? তাহলে একটু হাতটা উঠায় দেন দেখি, বিরক্ত হন নাই কারা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, আল্লাহু আকবার। এবার মুফতি সাহেব সমস্ত চুয়াডাঙ্গা শহরের মধ্যে বড় বড় মাদ্রাসার মধ্যে ফোন করলো, তোমরা চলে আসো, চুয়াডাঙ্গা স্টেডিয়ামের মধ্যে বৈঠক হবে। বৈঠক হইতেছে কি সম্পর্কে? খুব ভালো করে খেয়াল করবেন, মাসালা দেব ইনশাআল্লাহ। তালাক সম্পর্কে বৈঠক হইতেছে। এবার সমস্ত আলেম ওলামা, বড় বড় মুফতি মুহাদ্দিস ডাক দেয়, বলতেছে, মুফতি সাহেব, এই মাসালা কখনো ওই বাদশার পক্ষে আসা সম্ভব হবে না। মুফতি সাহেব বলতেছে, তাহলে তো ঝামেলায় ফেলা দিলে, তোমরা ভালো করে কিতাবটা মোতালা করো। আবার দ্বিতীয় দিন আসছে, না, মাসালা পক্ষে আসে না। তো পরের দিন হুজুর মাদ্রাসা পড়াইতে গেছে, মন টন খারাপ, মাসালা পক্ষে আসতেছে না। এবার কোরআন শরীফের একটা ক্লাস নেয়, ওই ক্লাস নেওয়ার জন্য গেছেন। যাওয়ার পরে সব ছোট ছোট ছেলে একটু কোরআন শরীফ পড়ে, দেখছেন না? এই যে এখানে পড়ে, দেখছেন? এই ছোট্ট ছোট ছেলেরা কোরআন শরীফ পড়ে। আল্লাহু আকবার। তো ক্লাসের মধ্যে গেছে, এবার ওই ছেলেরা, হুজুর আপনার মন খারাপ কেন? তো বাবারা, এমনি তোমরা বুঝবে না। হুজুর কি কারণে বলেন, প্রতিদিন আপনি ক্লাসের মধ্যে হাসি খুশি মন নিয়ে আসেন, আজকে মন খারাপ? তো বলতেছে, তোমাদের বলে তো কাজ হবে না রে বাবা, আমি তো বলতেছি। হুজুর বলেন, বললে তো আপনার মনটা একটু পাতলা হলো। তো বলতেছে, ওই অমুক বাদশা আমার কাছে মাসালা চাইছে, বলে কি এই মাসলা, কিন্তু কেউ তো দিতে পারতেছি না। তখন ক্লাসের মধ্যে ছোট্ট ছেলে আছে, বলতেছে, হুজুর যদি অনুমতি দেন তাহলে মাসালার উত্তরটা আমি দিয়ে দেবো। হুজুর তো আশ্চর্য হয়ে যায়, রাগে চেহারা টেহারা লাল হয়ে, ব্যাকুপ, আমরা 20 বছর 16 বছর লেখাপড়া কইরা মুফতি মুহাদ্দিস হইছি, আমরা একটা মাসালার উত্তর দিতে পারতেছি না, এ বুঝি মাসালার উত্তর দেবে? ছোট্ট ছেলে, যদিও মাত্র কোরআনুল কারীম কেবল পড়ে, মাসলা মাসাইল জানে না। উনি বলতেছে, হুজুর যদি কিছু মনে না করেন তাহলে এই মাসালার উত্তরটা আমি দিতে পারবো। কয় দে দেখি। এবার ছোট্ট ছেলে ডাক দেয়া বলে, হুজুর যদি আপনি কিছু মনে না করেন, এই মাসালার উত্তর দেওয়ার আগে ছোট্ট একটা শর্ত দিতে চাই। হুজুর ডাক দেয়া বলতেছে, এই বেকুব, মাসালার উত্তর দিয়ে আবার শর্ত কিসের? ডাক দেয়া বলতেছে, হুজুর না, একটা শর্ত দিতে চাই, আপনি মানবেন কিনা বলেন? বলল, বল, মানবো।
এই কথা বলার পরে বলতেছে, হুজুর হাজার হাজার চুয়াডাঙ্গা জেলার মধ্যে হাজার হাজার আলেম ওলামা মুফতি মুহাদ্দিস একত্রিত হয়েছিল, ওর মধ্যে সবচেয়ে বড় চেয়ারটা বসার জন্য সম্মানিত চেয়ারটা কার ছিল? হুজুর বলতেছে, কেন আমার? ছোট্ট ছেলে ডাক দেয় বলতেছে, হুজুর আগামীকালকে তো আবার ওই হাজার হাজার লক্ষ লক্ষ আলেম ওলামা একত্রিত হবে, মুফতি মুহাদ্দিস বলে হ্যাঁ হবে। হুজুর যদি কিছু মনে না করেন, ওই আলেম ওলামাদের মধ্যে নিয়ে যায় যদি ওই বড় চেয়ারের মধ্যে আমার বসার জায়গাটা করে দিতে পারেন, তাহলে আমি মাসালার উত্তর দেব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, হুজুর রাগ হয়ে যায়, মাসালার উত্তর দিবে আবার চেয়ার কেন? বলতেছে, হুজুর মাসালার উত্তর আমি দেব, তবে আমাকে চেয়ারে বসার জায়গা করে দিতে হবে। পরের দিন সমস্ত চুয়াডাঙ্গা জেলার মুফতি মুহাদ্দিস সবাই একত্রিত হয়ে গেছে। একত্রিত হওয়ার পরে হুজুর আর আসে না, আসর নামাজ পড়ছে, তারপরে হুজুর আর আসে না। কেউ কেউ বলছে চল যাই, হুজুর আর আসবে না, জানি যে মাসালা বাদশার পক্ষে আসা সম্ভব না, ও হুজুর আসবে না, চল। কেউ কেউ যাচ্ছে, আবার কেউ কেউ বলছে আচ্ছা একটু দেখি না, হয়তো হুজুর আসতেও পারে। এমন করতে করতে কিছু সময়ের মধ্যে আল্লাহু আকবার, কিছু সময় পরে একদম মাগরিবের নামাজের টাইম হয়ে গেছে। এর আগ মুহূর্তে হুজুর ছোট্ট একটা ছেলেকে হাত ধরে নিয়ে হাজার 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 মুফতি মুহাদ্দিসের সামনে দিয়া আস্তে করে নিয়ে আসতেছে। মুফতি মুহাদ্দিস মনে করছে যে হুজুরের ছেলে, কিন্তু না না না, যখন নিয়ে আসছে, আসার পরে এইভাবে ছোট্ট ছেলেকে দুই বগলের নিচ দিয়ে হাত দিয়া চেয়ারের উপর বসা দিয়েছে। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, চেয়ারের মধ্যে বসা দেওয়ার পরে সমস্ত আলেম ওলামা মুফতি মুহাদ্দিস আশ্চর্য হয়ে গেছে, মনে করছে ছেলে হইছে আদরের ছেলে, ছেলে তো আদরেরই হয়, জোরে বলেন ঠিক কিনা? মুফতি মুহাদ্দিস চিন্তা করতেছে, এবার বলতেছে, হুজুর মাসালার উত্তর তো আমরা বের করতে পারলাম না, তো ওই ছেলেটাকে এবার ডাক দেয়া বলতেছে, আমার মাদ্রাসার ছাত্র। কয়েক ওখানে বসাইছেন কেন? এবার বলতেছেন, হুজুর ওই মুফতি সাহেব ডাক দেয়া বলতেছেন, বাবারে এই 3 দিনে তো আমরা মাসালার উত্তর সংগ্রহ করতে পারি নাই, ও নাকি মাসালার উত্তর দিবে, এই জন্য আমি ওকে নিয়ে আসছি। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, সমস্ত মুফতি মুহাদ্দিসিন একরাম ডাক দেয়া বলতেছে, মাসালা পয়রা ফিকহ পয়রা মুফতি হয়, আর ও নাকি মাসালার উত্তর দিবে। সব মুফতি মুহাদ্দিস একত্রিত হয়ে ডাক দেয়া বলতেছে, মাসালার উত্তর দে তাড়াতাড়ি, আমাদের বড় হুজুরের চেয়ার দখল করছিস। ছোট্ট ছেলে এবার চেয়ারের মধ্যে বসতে তো বসতে, ছোট ছেলে চেয়ারের মধ্যে বসলে পাকি মাটিতে পড়ে নাকি উপরে থাকে? ছোট্ট ছেলেকে মাসালার উত্তর যায়, মাসালার উত্তর দেয় না, কিন্তু ছেলে দুইটা পাও খালি নাড়ায় আর নাড়ায়। ও আলেম ওলামার রাগ হয়ে গেছে, মুফতি মুহাদ্দিস সবরা কয় মাসালার উত্তর দে, তাড়াতাড়ি উত্তর দে, নইলে কিন্তু সাইজ করে ফেলাবো। কয় বেশি কথা বলা যাবে না, এই মুফতি মুহাদ্দিস সাহেবরা এত বেশি পারো, ছোট্ট একটা মাসালার উত্তর দিতে পারো না, কিসের মুফতি হইছাও? মুফতি সাহেবরা কয় কি রিবা, এ তো কম না, ই আবার এত গরম, তাহলে তো মনে হয় পারবে, কি বলবে? এবার বলতেছে, দাও মাসালার উত্তর দাও, কি বলবা? কয় দেব, ধৈর্য ধরো, ধৈর্য ধরো। মুসলমান ভাইরা আমার, এমন করতে করতে মাগরিবের নামাজের টাইম হয়ে গেছে। এমন সময় আরে যারা কোরআন পড়ে এই সমস্ত মানুষগুলার তো দিল নরম, ধরে বলেন ঠিক কিনা? মুসলমান এই যে দেখেন, এই জায়গার মধ্যে কোরআন অনেক ছেলে পেলে পড়ে কিনা, ধরে বলেন। আরে এই তো মুসলমান, দেখেন আপনি এমবিবিএস বানান, ডাক্তার বানান, আর যেই বানান না কেন, ইঞ্জিনিয়ার বানান, কিন্তু ওই সন্তানের কিন্তু ক্ষমতা নাই কবরের পাশে দাঁড়ায় আপনার জন্য দোয়া করে, ধরে বলেন ঠিক কিনা? এ মুসলমান, এই তো কয়েকদিন আগের মধ্যে বন্ধুরা আমার চলে গেলাম সেই আপনার রংপুরের মধ্যে, রংপুর কবরস্থান মাদ্রাসার মধ্যে যাওয়ার পরে একটা ছেলে, আরে আমি দেখলাম ওই ছেলেটা কোরআন বুকে নিয়ে যাচ্ছে। পরের দিন সকালবেলা কুয়াশার মধ্যে
একজন মহিলা বোরকা পরা কবরস্থানের বাহিরে ওয়াল হেলান দিয়ে দাঁড়ায় আছে। আমি দেখতে পেলাম, তো আমি দেখলাম যে দেখি এই ছেলেটা কোথায় যায়, এত কুয়াশার মধ্যে কোরআন বুকে নিয়ে কবরস্থানের দিকে কেন যাচ্ছে। এবার দেখলাম একটা কবরস্থানের পাশে গেল, যাওয়ার পরে নতুন মাটি কবরের মধ্যে, নতুন মাটি দেখার পরে ওই আল্লাহর বান্দা ছোট এখনো বালেগ হয় নাই, আল্লাহর বান্দা যখন দেখলাম কোরআনুল কারীম খুলছে, কোরআনুল কারীম খোলার পরে এবার সূরা ইয়াসিনটা তেলাওয়াত করতেছে। সূরা ইয়াসিন তেলাওয়াত করতে 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 সূরা ইয়াসিনটা তখন তেলাওয়াত শেষ হইছে। তেলাওয়াত শেষ হওয়ার পরে এবার কোরআনটা রাখার জায়গা নাই রে বাবা, কোথায় রাখবে? আমি ভাবে দেখলাম মনে হয় কোরআন রাখার একটা জায়গা চাইতেছে। আমি দৌড় দিয়ে পিছন দিয়ে গিয়া বললাম, বাবারে কোরআনটা আমার হাতে দাও। কোরআনটা আমার হাতের মধ্যে নিয়ে নিলাম। নেওয়ার পরে আমি বললাম, বাবারে এত কুয়াশার মধ্যে তুমি এইখানে আসছো কেন? কারণটা কি রে বাবা, একটু বলো তো দেখি, এই কবরটা কার? এবার ডাক দেয়া বলতেছে, হুজুর আমি এই কথা বলতে পারবো না। বলে কি হয়েছে রে বাবা, একটু বলো তো দেখি। বলতেছে, হুজুর আমি তো কয়েকদিন আগে কোরআন শরীফ হাতে নিয়েছি। আমি কোরআন শরীফ হাতে নেওয়ার পূর্বে আমার বাবা গরিব মানুষ। আমি বাবাকে গিয়ে বললাম, বাবা এই তো কয়েকদিন পরে আমাকে কোরআনুল কারীম হাতে দিবে, আমাকে একটা জামা বানা দাও। আমার বাবা আজ নতুন জামা বানা দিতে পারে নাই, মাত্র 50 টাকা দিয়ে একটা টুপি কিনে দিয়েছে হুজুর, জামা বানা দিতে পারে নাই, নতুন কোরআন শরীফ কিনে দিতে পারে নাই। আমার বাবা রিক্সা চালায়। আমার সেই বাবা আমি যখন কোরআনুল কারীম হাতে নেব, আমাকে টুপি কিনে দিলেন, সবকিছু রেডি করে দিলেন। কোরআনুল কারীম হাতে নেওয়ার আগের দিন আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় হুজুর। যাওয়ার আগে শুধু আমাকে একটা কথা বলে গেল, বাবা আমি দুনিয়া থেকে চলে যাচ্ছি, তোমাকে যে শিক্ষাটা দিলাম তুমি আমার কবরের পাশে প্রতিদিন সকালবেলা সূরা ইয়াসিনটা তেলাওয়াত করো। মুসলমান ভাইরা আমার, এই কথা বলে তার চোখ দিয়ে পানি ফেল ফাল করে ছেড়ে দিয়ে আমাকে জোরা জোরা হাউ মাউ করে কান্নাকাটি শুরু করে। আমাকে ডাক দিয়ে বলতেছে, হুজুর আমার বাবার জন্য একটু দয়া করে দাও। আমি ডাক দিয়ে বললাম, আমার তো মা বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, কার কাছে কি বলো? বহুদিন আগে মা বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। আমি ওকে বুকের মধ্যে নিয়ে কান্না শুরু করলাম। ভাই আয় আয়, বুকের মধ্যে আয়, আমারও বাবা নাই, আমারও মা নাই, দুনিয়া থেকে চলে গেছে। বাবা তুই মাসুম বান্দা, এখনো বালে ঘোষ নাই, তুই দোয়া কর, আমি তোর সঙ্গে আমিন আমিন করবো। বাবার আমার চোখের পানি ছেড়ে দাও, চক্ষুটা বন্ধ করো। যাদের মা বাবা কবরে আছে, মা বাবার কথা স্মরণ করে চোখের পানিটা ছেড়ে দাও। হয়তো হতে পারে আজকে এই দুবোটা চোখের পানির কারণে আপনার মা বাবার কবরে আযাবকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিতে পারে। ও মুসলমান ভাইরা আমার, এবার ওই ছেলেটা দোয়া করলো, আমি তার সঙ্গে হাত উঠাইলাম। আল্লাহ ওই কবরের মধ্যে আমাকে আপনাকেও তো যেতে হবে, তো বলে ঠিক কিনা? যেই কবরের মধ্যে আরে কার যেন কবরের মধ্যে বিষাক্ত 99টা সাপটা এসে ফাঁস 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 করে আওয়াজ করতেছে। কার বা কবরের মধ্যে দাও 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 করে আগুন জ্বলতেছে। জানি না কার মা বাবার কবরের মধ্যে আগুন জ্বলতেছে। আল্লাহ এবার আমার এই জন্য মা বাবার কথা স্মরণ করে চোখের পানি ছেড়ে দাও রে বাবা।
আল্লাহ আল্লাহ আমাদের মা বাবার কবর আযাবকে মাফ করে দিও আল্লাহুম্মা আমিন। এ মুসলমান, বক্তৃতা লম্বা করব না, শুধু মাসালার উত্তরটা দিতে চাই। মুসলমান ভাইরা আমার, আল্লাহু আকবার। এবার ওই মাসালার উত্তরটা দেওয়ার আগে একটা কথা বলতে চাই, মুসলমান খবরদার, এইখানে আমরা ইনশাআল্লাহ মাসালার উত্তর শুনেই তো যাব বাড়িতে। ইনশাআল্লাহ রাজি আছেন তো? রাজি আছেন তো? ইনশাআল্লাহ হাত উঠায় দেন, কে কে রাজি আছেন? আল্লাহু আকবার। একটু দুইটা হাত উঠায় দেন, উঁচা করে দেন, একটু হাতটা নাড়া দেন, একটু হাতটা নাড়া দেন। নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের হাতকে কবুল করে নাও, হাত নাড়া। ভাইরা আমার, সেই মা বাবা মারা গেছে, মা বাবার রূহের মাগফিরাতের জন্য সর্বপ্রথম এইখানে মসজিদ নির্মাণ হবে। যেই কথা বলতেছিলাম, এবার ছোট্ট ছেলে যখন চেয়ারের মধ্যে বসে বসে পা নাড়াচাড়া করে, সমস্ত মুফতি মুহাদ্দিসরা ডাক দেয়, বলে কি রে, এত খারাপ বেদব দেখতেছি, এত বড় বেদব তো জিন্দেগীর মধ্যে দেখি নাই। ওর ওস্তাদ ওখানে দাঁড়া আছে আর ও ওই চেয়ারের মধ্যে বসে, এত বড় সাহস কে দিল? কয় নাম তাড়াতাড়ি। এবার ওই ছোট্ট ছেলে ওস্তাদকে ডাক দেয়, বলে হুজুর দেখবেন ওরা যেন আমাদের গায়ে হাত না দেয়, কারণ ওরা যদি আমার গায়ে হাত দেয় তাহলে আমি কিন্তু মাসালা আর উত্তর দেব না। মুসলমান ভাইয়েরা আমার, এবার ওস্তাদ সমস্ত মুফতি মুহাদ্দিস মাওলানা সাহেবদেরকে ডাক দেয়, বলছে বাবা তোমরা থামো, দেখি কি বলে। সবাই বলল তোর উত্তর দে, কেমন বলছে মাত্র। এবার ছোট্ট ছেলে এমন করতে করতে আযান দিয়া পালাইছে, মাগরিবের নামাজ হবে। এমন সময় ওই ছোট্ট ছেলে ডাক দেয়া বলতেছে, হুজুর মাসালার উত্তর তো আমি দেব, যেহেতু চেয়ারের মধ্যে বসেছি, কিন্তু ছোট্ট একটা শর্ত আছে। হুজুর মনে মনে বলে, তুমি একবার ছোট্ট শর্ত দিয়া আমার বড় চেয়ার দখল করছো, আবার তুমি ছোট শর্ত দিয়া। মুসলমান ভাই আমার বলতেছে, কি বলবা বলো। ছোট্ট ছেলে ডাক দেয় বলতেছে, হুজুর আমি অন্য কোনো কিছু বলতে চাই না, একটা কথা বলতে চাই। বলে কি কথা বলবা? হুজুর এখানে হাজার হাজার আলেম ওলামা একত্রিত হয়েছে, মুফতি মুহাদ্দিস একত্রিত হয়েছে, আর জিন্দেগীর মধ্যে আমি এত মুফতি মুহাদ্দিস আলেম ওলামা পাবো কিনা? হুজুর আমার জিন্দেগীর মধ্যে এত আলেম ওলামা পাবো না। আমার দিলের মধ্যে খায়েশ জাগছে, আমি এই আলেম ওলামা গুলার মাগরিবের নামাজের ইমামতির দায়িত্ব পালন করতে চাই। আল্লাহু আকবার। মুসলমান ভাই আমার, সব মুফতি মুহাদ্দিস আলেম ওলামা খেপে গেলেন। ফাজলামির জায়গা পাওয়া যায় না, ওর পিছনে নামাজ হবে, তো বালেগী হয় না, ও তো সূরা কেরাতি ভালো মতো জানে না। ওরে নিয়ে আয়, ওরে নামাজ পড়ানোর জম্মের মতো শিক্ষা দিয়ে দেই। আবার কেউ কেউ বলে, এ দেখি না কি বলে, নামাজ পড়ার প্রয়োজন বোধে নামাজ দোহরায় নেব, তারপরেও দেখিও কি বলতে চায়। এবার নামাজের কাতারবদ্ধ হয়ে গেল, ইমাম সাহেব নামাজের মধ্যে দাঁড়াইলো, যায় নামাজের মধ্যে দাঁড়ানোর পরে সানা পড়লো, সানা পড়ছে। এবার সানা পড়ার পরে তারপরে কি পড়ে? কোন সূরা? সূরা ফাতিহা পড়ে। সূরা ফাতিহা পড়ার পরে এবার সূরা মিলাইতেছে প্রথম রাকাতের মধ্যে। এবার সূরা মিলাইতেছে ওয়াত্তিন ওয়াযাইতুন وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا القمر بأحسن تقويم। এমন করে পড়লেন, ইমাম সাহেব সঠিক পড়ছে না ভুল পড়ছে? পিছন থেকে লোকমা দিছে মুক্তাদিরা, আল্লাহু আকবার বলে লোকমা দিছে। আবার পড়ছে, আবার লোকমা দেয়, আবার পড়ছে লাকাদ খালাকনাল কামারা বিআহসানি তাকওয়িম, আবার পিছন থেকে মুসল্লি লোকমা দেয়। তৃতীয়বার গিয়া এবার ছোট্ট ছেলে পড়তেছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম।
প্রথম রাকাত শেষ করলেন, দ্বিতীয় রাকাত শেষ করলেন, তৃতীয় রাকাত শেষ করলেন। শেষ করার পরে এবার ছোট্ট ছেলে সালাম ফিরলেন, ডানে বামে সালাম ফিরলেন। ফেরার পরে এবার মুফতি মুহাদ্দিস আলেম ওলামা হাতা গোছাইতেছে, দ্বারা সাইজ করে নেই। তোরে বললাম তুই নামাজ পড়াইতে পারবি না, তারপরে তুই সামনে কেন গেলি? মুসাল্লার মধ্যে, ইমামের মুসাল্লার মধ্যে কেন গেলি? যখন হাতা গোটাই না শুরু করছে, ইমাম সব ছোট্ট ছেলে ও যায় নামাজ ছাড়া দূরে যায়, আর হুজুরকে ডাক দেয়া বলে, হুজুর সাবধান বলে দেন, যদি আমার গায়ের মধ্যে হাত লাগায় তাহলে আমি কিন্তু মাসালার উত্তর দেব না। কয় মাসালার উত্তর দেয়া গিয়ে এবার ছোট্ট ছেলে ডাক দেয়া বলে, কেন? আমি নামাজের মধ্যেই মাসালার উত্তর দিয়ে দিয়েছি। আল্লাহু আকবার। কেমন করে মাসালার উত্তর দিলে আমরা তো বুঝি নাই। ছোট্ট ছেলে ডাক দেয়া বলতেছে, কেন? আমি যখন নামাজের মধ্যে প্রথম রাকাতে সূরা মিলাইলাম, আমি প্রথম যখন ওয়াত্তিনি ওয়াযাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন এইটা বলার পরে আমি যখন বললাম লাকাদ খালাকনাল কামারা বিআহসানি তাকবীম, খুব ভালো করে খেয়াল করবেন, আমি যখন বললাম লাকাদ খালাকনাল কামারা বিআহসানি তাকবীম, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে যা কিছু বানাইছে সবচেয়ে বেশি সৌন্দর্য দিয়ে বানাইছে আল্লাহ রাব্বুল আলামিন চন্দ্রকে। তখন তোমরা মানো নাই, পিছন থেকে তাকবীর দিয়েছো, আমার ভুল ধরছো। আমি আবার বলছি লাকাদ খালাকনাল কামারা বিআহসানি তাকবীম, তখন তারপরেও তোমরা মানো নাই। আবার বলছি মানো নাই। আমি যখন বলেছি লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, আমি যখন বলেছি আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে যা কিছু সৃষ্টি করেছে সবচেয়ে বেশি সৌন্দর্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন মানুষরে, তখন তোমরা সমস্ত মুফতি মুহাদ্দিস আলেম ওলামা আর মুখ খোলা নাই, সবাই মেনে নিয়েছ। সুতরাং আমি মাসালা দিয়া যাচ্ছি, ওই বাদশার স্ত্রী তালাক হয় না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, এই কথা বলার পরে বলতেছে আমরা তো বুঝলাম না। কেন বুঝলাম না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে বলে দিয়েছেন যে পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা যা কিছু বানাইলেন সর্বশ্রেষ্ঠ, সবচেয়ে সেরা, সর্বোত্তম, সবচেয়ে বেশি সৌন্দর্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন মানুষরে। এই জায়গার অর্থ তাই কিনা? এবার সমস্ত মুফতি মুহাদ্দিস আলেম ওলামা একত্রিত হয়ে বলতেছে, হায় হায় হায়, এ তো আশ্চর্য বিষয়, আসলেই তো তাই। তাহলে তো তালাক হয় নাই, কেন এত সহজ জিনিস আমরা পারলাম না? এবার সমস্ত মুফতি মুহাদ্দিস ডাক দেয়া বলতেছে, হায় রে, ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। মুসলমান ভাইরা আমার, সম্মান দেওয়ার কে দলে বলেন? সম্মান দেওয়ার কে? সম্মান ছিনিয়ে নেওয়ার কে? সম্মান দেওয়ার আল্লাহ, সম্মান ছিনিয়ে নেওয়ার আল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে একদম ছোট মানুষকে দিয়েও বড় খেদমত নিতে পারেন। ধরে বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। আমি যে সূরা থেকে শুরু করেছিলাম আপনাদের সামনে, ওয়াত্তিনি ওয়াযাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, এতদূর পর্যন্ত পড়েছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বুঝা দিলেন দুনিয়ার মধ্যে আমি যা কিছু বানাইছি, যা কিছু সৃষ্টি করেছি, আমি সবচেয়ে সর্বোত্তম জাতি করে আমি আল্লাহ তাআলা, আমি সবচেয়ে উৎকৃষ্ট, সবচেয়ে বেশি সৌন্দর্য দিয়ে আমি আশরাফুল মাখলুকাত মানুষদের দুনিয়ার মধ্যে পাঠাইছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে জানা এবং মানার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা সবাইকে সহি সহি কথাগুলো জানার তৌফিক দান করুক। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।